একজন নেককার দরবেশ একটি নির্জন কক্ষে থাকতেন। তিনি সারাদিন আল্লাহর ইবাদত করতেন। একদিন একটি ইঁদুর এসে সেই কক্ষে বাচ্চা প্রসব করল। দরবেশকে দেখে ভয় পেয়ে সব বাচ্চা নিয়ে পালিয়ে গেল, কিন্তু একটি ছোট্ট বাচ্চা রয়ে গেল, একদম একা। দরবেশের মন গলে গেল। তিনি ভাবলেন, এই ছোট্ট প্রাণীটা তো একা মরে যাবে। তাই তিনি বাচ্চাটিকে দুধ খাওয়ানো শুরু করলেন, যত্ন নিতে লাগলেন। কিছুদিন পর দরবেশ দেখলেন ইঁদুরের বাচ্চাটি মন খারাপ করে বসে আছে, মুখ শুকিয়ে গেছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, তোমার এত মন খারাপ কেন? ইঁদুর বলল, আজ একটা বিরাট ইঁদুর আমাকে তাড়া করেছিল। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এসেছি, কিন্তু এক না একদিন সে আমাকে মেরে ফেলবে, তাই ভয়ে আমার বুক কাঁপছে। দরবেশ করুণা করে বললেন, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি? ইঁদুর সাহস করে বলল, আমাকে বিড়াল বানিয়ে দিন। দয়ালু দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন এবং ইঁদুরের গায়ে হাত বুলালেন, আর সাথে সাথে ঝটপট সে একটি সুন্দর বিড়াল হয়ে গেল। কিন্তু গল্প এখানে শেষ নয়। কয়েকদিন পরেই বিড়াল আবার মন খারাপ করে বসে আছে। দরবেশ জিজ্ঞেস করলেন, এবার আবার কি হলো? বিড়াল বলল, আজ গলিতে গিয়েছিলাম, একটা কুকুর আমাকে ধাওয়া করলো। খুব কষ্টে প্রাণ বাঁচিয়েছি, আমাকে কুকুর বানিয়ে দিন। দরবেশ আবার দোয়া করলেন, বিড়াল কুকুর হয়ে গেল। এর ৫-৭ দিন পরে কুকুর এসে বলল, জঙ্গলে নেকড়ে আমাকে আক্রমণ করেছে, আমাকে নেকড়ে বানিয়ে দিন। দরবেশ তাকে নেকড়ে বানিয়ে দিলেন। কিছুদিন পরে নেকড়ে এসে বলল, একটা বাঘ আমাকে খেতে এসেছিল, আমাকে বাঘ বানিয়ে দিন। দরবেশ শেষবারের মতো দোয়া করলেন, এবার সে বাঘ হয়ে গেল। বাঘ হয়ে সে খুশি মনে জঙ্গলে গেল। ভাবল, এবার তো আমি সবচেয়ে শক্তিশালী। কিন্তু জঙ্গলে গিয়েই সেই আগের বাঘের দেখা পেল। বাঘটি তাকে দেখে হেসে বলল, আরে দোস্ত, বেশ রূপ বদলেছ তো, কিন্তু জানো কি, তোর আর আমার মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। কি পার্থক্য? ভয়ে ভয়ে জিজ্ঞেস করল সে। বাঘ বলল, তুই হলি মানুষের বানানো নকল বাঘ, আর আমি হলাম আল্লাহর বানানো আসল বাঘ। এখনই পরীক্ষা হবে কে আসল আর কে নকল। দাঁড়া। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, তাহলে আমার বাঁচার কোনো পথ নেই? বাঘ বলল, একটাই পথ আছে। যে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে, আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করেছে, তাকে গিয়ে খতম কর, তাহলেই তোকে ছেড়ে দেব। এই কথা শুনে নকল বাঘ দৌড়ে দরবেশের ঘরে চলে এলো। নখ বের করে দাঁত কিড়মিড় করতে করতে ঘর ঘর শব্দ করছে। দরবেশ অবাক হয়ে বললেন, এ কি, তোর এ অবস্থা কেন? বাঘ গর্জন করে বলল, আজ তোমাকে খাবো। দরবেশ শান্ত গলায় বললেন, আমার এত দয়া, এত উপকারের কথা সব ভুলে গেলে? আমি তোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, দুধ খাইয়ে বড় করেছি। বাঘ চিৎকার করে বলল, ধ্যাৎ, তোমার উপকার, এখন আমার নিজের জান বাঁচানো দরকার। উপকারের কথা ভেবে তো জান হারাতে পারি না। সেই আসল বাঘ বলেছে, তোমাকে খতম করলেই আমার রক্ষা। দরবেশ মৃদু হেসে বললেন, ও আচ্ছা, এই কথা। ঠিক আছে বাবা, তুমি বসো, স্থির হও, তোমার জান রক্ষা হবে, আমি ব্যবস্থা করছি। বাঘ একটু শান্ত হয়ে বসল, আর এই সুযোগেই দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন এবং বাঘের গায়ে হাত বুলিয়ে দিলেন, এবং সাথে সাথে বাঘ আবার ছোট্ট ইঁদুর হয়ে গেল। সব বিশৃঙ্খলা শেষ, আবার শান্তি ফিরে এলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১ নম্বর, বাইরের চেহারা বদলালেও ভেতরের স্বভাব বদলায় না। ইঁদুর বাঘের রূপ পেলেও সে ভেতরে ইঁদুরই থেকে গেছে। ২ নম্বর, যে মানুষ আমাদের উপকার করে তার সাথে বিশ্বাসঘাতকতা করা সবচেয়ে জঘন্য অপরাধ। ৩ নম্বর, ভয়ের মধ্যে থাকলে মানুষ সবচেয়ে খারাপ কাজও করতে পারে, তাই সাহস রাখতে হবে। ৪ নম্বর, আসল আর নকলের পার্থক্য একদিন না একদিন ধরা পড়েই যায়। এবং সবচেয়ে বড় শিক্ষা, আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করা ঠিক নয়, প্রত্যেককে তার নিজের জায়গায় থাকতে দিতে হবে। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন। আরও এরকম শিক্ষণীয় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।